আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাদ্রাসাতুর রহমান ইন্টারন্যাশনালের অনলাইন অফলাইনের প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমি প্রিন্সিপাল মাওলানা বাকি বিল্লাহ। আজকে তোমাদের চতুর্থ শ্রেণীর আদ-দুরুসুল আরাবিয়া আরবি সাহিত্য বইয়ের দশম পাঠের ক্লাসটি হলো একটি কথোপকথন। দেশ এবং জাতীয়তা নিয়ে দুজনের মধ্যে কথোপকথন। এই ক্লাসটির মাধ্যমে তোমরা দেশ সম্পর্কে, দেশের গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থানগুলো সম্পর্কে একে অপরের সাথে কথা বলার যোগ্যতা অর্জন করবে। আশা করছি এই পাঠটি পড়ে এভাবেই নিজেরা ক্লাসমেটদের সাথে একজন আরেকজনের সাথে কথা বলার প্র্যাকটিস করবে। শুরু করছি। আদ-দারসুল আশির, আদ-দারসুল আশির, দশম পাঠ। আশির, দশম। ওয়াতানি, বাংলাদেশ। ওয়াতানুন অর্থ হলো দেশ, এর সাথে ইয়া যোগ হয়েছে, এই ইয়া অর্থ আমার, তাহলে ওয়াতানি আমার দেশ। ওয়াতানি আমার দেশ, বাংলাদেশ। ওয়াতানি বাংলাদেশ, আমার দেশ বাংলাদেশ। তোমরা দেখতে পাচ্ছ বইয়ের পৃষ্ঠায় দুজন ছাত্রের, দুটো বালকের ছবি দেয়া রয়েছে। এদের মধ্যে একজন হলো মাহমুদ আর একজন নাঈম। এরা কথোপকথন করছে। মাহমুদ বলছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমার উপরে আল্লাহর রহমত এবং শান্তি বর্ষিত হোক। নাঈম উত্তর দিচ্ছে, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমার উপরে আল্লাহর শান্তি, রহমত ও বরকত বর্ষিত হোক। মাহমুদ বলছে, ইসমি মাহমুদ। ইসমি, ইয়া আছে, এই ইয়ার অর্থ আমার, ইসমুন অর্থ নাম, তাহলে ইসমি আমার নাম, মাহমুদ। ইসমি মাহমুদ, আমার নাম মাহমুদ। মিন ফাদলিকা মাসমুক। মিন ফাদলিকা, অনুগ্রহ করে বলবেন কি, মা ইসমুক মিলে মাসমুক। মা অর্থ কি? ইসমুন নাম, কা অর্থ তোমার, ইসমুকা তোমার নাম, মাসমুকা তোমার নাম কি। আমরা ওয়াকফ করলে, থামলে কাফকে আমরা সুকুন দিয়ে পড়লে আর স্মার্ট হবে, মাসমুক তোমার নাম কি। ইসমি মাহমুদ, আমার নাম মাহমুদ। মিন ফাদলিক, অনুগ্রহ করে, দয়া করে বলবেন কি, মাসমুক আপনার নাম কি অথবা তোমার নাম কি। এখানে মিন ফাদলিক, এটা একটা ভাষার সৌন্দর্য। ভাষার সৌন্দর্য, কাউকে কোনো প্রশ্ন করার আগে এ ধরনের শব্দ, কথা বলা যায় যাতে সেটা বিনয়ী হয়, বিনয় প্রকাশ পায়, ভদ্রতা প্রকাশ পায়। এখানে মিন ফাদলিকা ভদ্রতা বা বিনয়ের জন্য বলা হয়েছে। মিন ফাদলিক, দয়া করে, অনুগ্রহ করে বলবেন কি, মাসমুক আপনার নাম কি। নাঈম বলছে, ইসমি আমার নাম নাঈম। ইসমি নাঈম, আমার নাম নাঈম। আফওয়ান, আফওয়ান ক্ষমা করবেন। আমরা ইংরেজিতে যেমন বলি এক্সকিউজ মি, আরবিতে আফওয়ান ক্ষমা করবেন। এটা হলো ভাষার সৌন্দর্য। একটা প্রশ্ন করার জন্য আফওয়ান বলে নেওয়া হচ্ছে। মা জিনসিয়াতুক, মা কি, জিনসিয়াতুন জাতীয়তা, কা আপনার, জিনসিয়াতুকা আপনার জাতীয়তা। মা জিনসিয়াতুকা আপনার জাতীয়তা কি। বলার সময় আমরা কাফকে সুকুন দিয়ে বলতে পারি জিনসিয়াতুক। তাহলে ইসমি নাঈম, আমার নাম নাঈম। আফওয়ান ক্ষমা করবেন। মা জিনসিয়াতুক, আপনার নাম কি। ইসমি নাঈম, আমার নাম নাঈম। আফওয়ান মা জিনসিয়াতুক, ক্ষমা করবেন বা দয়া করে বলবেন কি, আপনার জাতীয়তা কি। এখানে খেয়াল করো, দুটো বাক্যে প্রথমটা এসছে মিন ফাদলিক, আফওয়ান, এই দুটো হলো ভাষার সৌন্দর্য, বিনয় বা ভদ্রতা প্রকাশের জন্য বলা হচ্ছে। প্রশ্ন করা হচ্ছে আপনার নাম কি, আপনার জাতীয়তা কি। এখন সোজা প্রশ্ন করার চেয়ে এই বিনয় বা ভদ্রতা সূচক শব্দগুলো বসিয়ে দিলে নিজের ভদ্রতা প্রকাশ পায়। সেভাবে বলা হচ্ছে, ইসমি নাঈম, আমার নাম নাঈম। আফওয়ান, দয়া করে বলবেন কি অথবা ক্ষমা করবেন এই প্রশ্ন করার জন্য। মা জিনসিয়াতুক,
আপনার জাতীয়তা কি? মাহমুদ বলছে আনা মিন মালয়েশিয়া ওয়া আনতা আনা আমি মিন হতে মালয়েশিয়া হতে। তার মানে আমার জাতীয়তা হচ্ছে মালয়েশিয়া। আমি মালয়েশিয়া হতে এসেছি। আমার বাড়ি মালয়েশিয়া, আমার জাতীয়তা মালয়েশিয়ান। ওয়া আনতা এবং তোমার অথবা আপনার। ওয়া আনতা এবং আপনি অথবা আপনার। আনা মিন মালয়েশিয়া আমি মালয়েশিয়া থেকে এসেছি, আমার জাতীয়তা মালয়েশিয়ান। ওয়া আনতা এবং আপনি, আপনার জাতীয়তা কি? নাঈম উত্তর দিচ্ছে আনা মিন বাংলাদেশ। আনা মিন বাংলাদেশ আমার বাড়ি বাংলাদেশে, আমার জাতীয়তা বাংলাদেশী। মাহমুদ মাযা ফি বিলাদিক ইয়া সাদিক। মাহমুদ বলছে মাযা ফি বিলাদিক ইয়া সাদিক। মাযা কি, মাযা কি, ফি বেলাদিক আপনার দেশে আছে। কা অর্থ তোমার বা আপনার। মাযা ফি বেলাদিক আপনার বা তোমার দেশে কি আছে, কি কি আছে। বেলাদিকা কিন্তু আমরা থেমে বলছি বেলাদিক। ইয়া সাদিক, ইয়া হে সাদিক বন্ধু, ইয়া সাদিক হে বন্ধু তোমার দেশে কি কি আছে। মাযা ফি বেলাদিকা ইয়া সাদিক হে বন্ধু তোমার দেশে কি কি আছে। দেখো এই প্রশ্নটা শিখে তোমরা এই ধরনের আরো প্রশ্ন তৈরি করতে পারো। বলতে পারো তোমার মাদ্রাসায় কি কি আছে, তোমার বাড়িতে কি কি আছে। মাযা ফি মাদ্রাসাতিক, মাযা ফি বাইতিক, মাযা ফি ক্বরিয়াতিক তোমার গ্রামে কি কি আছে। এভাবে এই প্রশ্নটি আরো প্রশ্ন তৈরি করে তোমরা ভাষায় নিজের দক্ষতা বাড়িয়ে নিতে পারো। নাঈম বলছে ফি বেলাদিনা মাশাহিদু মুখতালিফাতুন রাইআ। ফি বেলাদিনা আমার দেশে আছে মাশাহিদু, মাশাহিদু দর্শনীয় স্থান, মাশাহিদ দর্শনীয় স্থান, মুখতালিফাতুন বিভিন্ন, মাশাহিদু মুখতালিফাতুন বিভিন্ন দর্শনীয় স্থান, রাইআহ রাইআহ চমৎকার। আমার দেশে বিভিন্ন এবং চমৎকার দর্শনীয় স্থান আছে। আমার দেশে চমৎকার কিছু দর্শনীয় স্থান আছে। দেখো মুখতালিফাতুন বিভিন্ন, ফি বেলাদিনা আমার দেশে আছে, এরপরে মাশাহিদু মুখতালিফা বিভিন্ন দর্শনীয় স্থান, সেগুলো কেমন, রাইআহ চমৎকার। রাইআহ শব্দটি খুবই সুন্দর, তোমরা এই শব্দটা ভালো করে শিখে নাও। কোনো কিছু চমৎকার, এক্সিলেন্ট এসব বোঝানোর জন্য রাইআহ শব্দটা ব্যবহার করার অভ্যাস করতে পারো। কেউ ভালো কিছু করেছে তাকে বলতে পারো রাইআহ চমৎকার। ক্লাসে ব্যবহার করা যায় সব। মিনহা হিসনুল লালবাগ, মিনহা সেই দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে হিসনু লালবাগ, হিসনু কেল্লা দুর্গ, হিসনু কেল্লা বা দুর্গ, লালবাগ লালবাগ দুর্গ। তাহলে আমার দেশের দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে হিসনু লালবাগ, লালবাগ দুর্গ, আকবরুল গাবাত সুন্দরবন, আকবরু সবচেয়ে বড়, আকবরুল গাবাত সবচেয়ে বড় বন, সবচেয়ে বড় বন, গাবাত বন গাছগাছালিতে পরিপূর্ণ বন, আকবরুল গাবাত সবচেয়ে বড় বন, সুন্দরবন আমার দেশে আছে সবচেয়ে বড় সুন্দরবন। ওয়া আতওয়ালু, ওয়া আতওয়ালু সবচেয়ে দীর্ঘ, আতওয়ালু ওয়া এবং আতওয়ালু সবচেয়ে দীর্ঘ, শাতি, শাতি সমুদ্র সৈকত। শাতি অর্থ কি হচ্ছে তাহলে, সমুদ্র সৈকত। ওয়াতওয়ালু শাতি এবং সবচেয়ে দীর্ঘ সমুদ্র সৈকত, ফিল আলাম পৃথিবীতে, পৃথিবীর মধ্যে, ফিল আলাম পৃথিবীর, খোখাস বাজার, ওয়াতওয়ালু শাতি সবচেয়ে দীর্ঘ সমুদ্র সৈকত, ফিল আলাম পৃথিবীর মধ্যে, কক্সবাজার ও আমাদের দেশে রয়েছে। ওয়াগাইরু যালিক, ওয়াগাইরু যালিক এছাড়াও অনেক কিছু রয়েছে, ওয়াগাইরু যালিক ইত্যাদি। তাহলে কি কি বলেছে আমাদের দেশে কি কি আছে, হিসনুল লালবাগ, আকবরুল গাবাত সুন্দরবন, আতওয়ালু শাতি, কক্সবাজার। তাহলে তিনটা জিনিসের কথা বলা হয়েছে।
খুবই সুন্দর বাক্য। তোমরা ভাবে নিজেরা কথোপকথনে ব্যবহার করতে। মাহমুদ বলছে, কাইফাল জাওউ হুনা? কাইফাল জাওউ হুনা ইয়া নাঈম? কাইফা কেমন? কোন কিছু কেমন সেটা জিজ্ঞেস করতে আমরা কাইফা দিয়ে প্রশ্ন শুরু করতে পারি। কাইফা কেমন? আল জাওউ আবহাওয়া, হুনা ওখানে। কাইফাল জাওউ হুনা ওখানের আবহাওয়া কেমন? তোমার দেশের আবহাওয়া কেমন? হুনা ওখানকার, there. কাইফাল জাওউ হুনা? তোমার দেশের আবহাওয়া কেমন? ইয়া নাঈম, হে নাঈম? নাঈম বলছে, ওয়াল্লাহি আল জাওউ মুমতাজ। ওয়াল্লাহি আল্লাহর শপথ, আল জাওউ আবহাওয়া, মুমতাজ খুবই সুন্দর। কোন কিছু খুবই সুন্দর সেই শব্দে সেই অর্থে মুমতাজ শব্দটি ব্যবহার করা হয়। ওয়াল্লাহি আল্লাহর শপথ। আরবরা কোন কথা দৃঢ়তার সাথে বলার সময়, কথাটা জোর দিয়ে দৃঢ়তার সাথে বলার সময় ওয়াল্লাহি শব্দটি ব্যবহার করে থাকে। আল্লাহর শপথ, আল্লাহর নামে শপথ করে দৃঢ়তার সাথে বলে, খুব জোর দিয়ে বলার জন্য। ওয়াল্লাহি আল্লাহর শপথ, আল জাউ মুমতাজ আবহাওয়াটা হলো খুবই সুন্দর। মাহমুদ বলছে, বেলাদুকা জামিলুন জিদ্দান। বেলাদুকা তোমার দেশ, জামিলুন সুন্দর, জিদ্দান অনেক, তোমার দেশটি অত্যন্ত সুন্দর। জিদ্দান জামিলুন জিদ্দান অত্যন্ত সুন্দর তোমার দেশটি। নাঈম বলছে, শুকরাল্লাক। শুকরাল্লাক তোমার শুকরিয়া। শুকরাল্লাক তোমার শুকরিয়া। এরপর মাহমুদ বলছে, মা আসসালামা। মা আসসালামা সালাম দিয়ে বিদায় নিচ্ছে। দেখো তাহলে কথোপকথন কিভাবে শেষ হচ্ছে। একজন বলছে শুকরাল্লাক তোমার শুকরিয়া, আর একজন বলছে মা আসসালামা আসসালামু আলাইকুম বলে বিদায় নিচ্ছে। আর একবার দেখে নাও, এটা খুবই সুন্দর। এটা দিয়ে তোমরা কোন কোন বাক্যটা তোমাদের ব্যবহার করা শেখা উচিত আমি আরেকবার বলে দিচ্ছি। তুমি তোমার বন্ধুকে, ক্লাসমেটকে জিজ্ঞেস করতে পারো, কথা কথা বলতে পারো, নিজের পরিচয় দিতে পারো কারো সাথে। তুমি কোথাও নিজের পরিচয় দিতে পারো এভাবে, ইসমি জামিল, মিন ফাদলিক মাসমুক, তোমার নাম কি? তোমাকে প্রশ্ন করলে তুমি বলতে পারো ইসমি নাঈম, আমার নাম নাঈম, আফওয়ান মা জিনসিয়াতুক। এরপর জাতীয়তা বলতে পারো আনা মিন বাংলাদেশ। মাযা ফি বিলাদিক, এটা সুন্দর একটা কমন প্রশ্ন, এটা দিয়ে প্রশ্ন তৈরি করতে পারো। এরপরে তোমার দেশে বা কোথাও কি কি আছে সেটা তুমি এভাবে শুরু করতে পারো। ফি বেলাদিনা আমার দেশে আছে, অথবা তোমার বাড়িতে কি কি আছে বলতে পারো ফি বাইতিনা। তোমার মাদ্রাসায় কি কি আছে বলতে পারো ফি মাদ্রাসাতিনা। তোমার গ্রামে কি কি আছে তা বলতে পারো ফি কারিয়াতিনা। এরপরে মুমতাজ শব্দটি শিখে নেব, ওয়াল্লাহি আল জাউ মুমতাজ, শুকরান লাক। দেখো এই পাঠটা পড়ার উদ্দেশ্য শুধুই কি তোমার পরীক্ষা? না, বরং তুমি এভাবে কিছু প্রশ্ন তৈরি করতে শিখবে। কিছু প্রশ্ন তৈরি করা শিখেছো অলরেডি। এগুলো ব্যবহার করতে শিখবে। ব্যবহার করবে, ব্যবহার করতে শিখবে। বিশেষ করে যারা আমার মাদ্রাসাতুর রাহমানের শিক্ষার্থী, তোমাদের যেটা আবশ্যক যে তোমরা এই কথোপকথনটা না দেখে একজন আরেকজনের সাথে বলতে পারবে, বলতে হবে। তোমরা শুধু পরীক্ষায় ভালো করলে দ্যাটস নট এনাফ। বরং তোমরা এই কথোপকথনটা একজন আরেকজনের সাথে না দেখে বলার যোগ্যতাটাও তোমাদের অর্জন করতে হবে। কারণ তোমাদের এই বইটা পড়ার লক্ষ্য হলো আরবি ভাষা শেখা। শুধুমাত্র পরীক্ষায় মার্কস পাওয়া নয়, বরং হলো আরবি ভাষায় নিজের দক্ষতা বাড়িয়ে নেয়া। শব্দের অর্থগুলো দেখে নাও। মাআনিল মুফরাদাত, জিনসিয়াতুক তোমার জাতীয়তা, মালয়েশিয়া, মালয়েশিয়া মাশাহেদ দৃশ্যসমূহ, দর্শনীয় স্থানসমূহ, রএআহ, রএআহ চমৎকার, হিসনুল লালবাগ, লালবাগ কেল্লা, আকবরুল গাবাত বৃহৎ বন, সুন্দরবন, আতওয়ালু সাথী দীর্ঘতম সৈকত, খোকাস বাজার, আল জাউ আবহাওয়া। পড়ার সময় বানানগুলোর দিকে খেয়াল করবে। আমরা দেখি এখান থেকে কি কি অনুশীলন আছে, তাদরিবাত অনুশীলন সমূহ। প্রশ্ন কি কি আছে। প্রথম প্রশ্ন বলছে, আজিব আনিল আসইলাতিল আতিয়াহ শাফাহিয়ান ওয়া কিতাবাতান। আজিব উত্তর দাও, আনিল আসইলাহ প্রশ্নসমূহ, আল আতিয়াহ নিচের, নিচের প্রশ্নসমূহের উত্তর দাও, শাফাহিয়ান মুখে মুখে, ওয়া কিতাবাতান লিখে লিখে।
মা জিনসিয়াতু নাঈম, মা কি? জিনসিয়াতু জাতীয়তা, নাঈম নাঈমের। নাঈমের জাতীয়তা কি? নাঈমের জাতীয়তা কি ছিল? নাঈম কোত্থেকে? নাঈমের বাড়ি ছিল বাংলাদেশে, তাই না? তাইলে নাঈমুন মিন বাংলাদেশ। নাঈম মিন বাংলাদেশ। নাঈম বাংলাদেশ থেকে এসছে, তার মানে তার জাতীয়তা বাংলাদেশী সে। এরপরে মা জিনসিয়াতু মাহমুদ, মাহমুদের জাতীয়তা কি? মাহমুদ মিন মালয়েশিয়া। মাহমুদ মিন মালয়েশিয়া, মালয়েশিয়ায় হলো মাহমুদের বাড়ি। এভাবে তোমরা প্রশ্ন করতে পারো একজন আরেকজনকে, মা জিনসিয়াতুক। এর পরের প্রশ্ন দেখো ৩ নাম্বার, মাযা ইউজাদু ফি বিলাদি বাংলাদেশ। মাযা, মাযা অর্থ কি? মাযা কি? ইউজাদু, ইউজাদু পাওয়া যায়, মুখস্থ করে নাও। ইউজাদু পাওয়া যায়, ওয়াজাদা থেকে ইউজাদু পাওয়া যায়। মাযা ইউজাদু কি পাওয়া যায়? ফি বিলাদি বাংলাদেশ, বাংলাদেশে কি পাওয়া যায়? মাযা ইউজাদু ফি বিলাদি বাংলাদেশ, বাংলাদেশে কি পাওয়া যায়? কি কি পাওয়া যায় বাংলাদেশে? উত্তর শুরু করো মাযা বাদ দিয়ে। ইউজাদু ফি বিলাদি বাংলাদেশ, বাংলাদেশে পাওয়া যায়। কি কি পাওয়া যায় বলো? প্রথম কি ছিল? হিসনুল আলবাগ, তাই না? হিসনুল আলবাগ। আকবারু, আকবারুল গাবাত সুন্দরবন। ওয়াতওয়ালু শাতি ফিল আলম কক্সবাজার ওয়া গায়রে যালিক। তাইলে শুরু করবে মাযা বাদ দিয়ে ইউজাদু ফি বাংলাদেশ থেকে শুরু করবে উত্তর লিখতে। এরপরে ৪ নাম্বার কোয়েশ্চেন, মা হুয়া আকবারুল গাবাত, মা কি, হুয়া এটি, আকবারু সবচেয়ে বড়, আল গাবাত বন। মা হুয়া আকবারুল গাবাত সবচেয়ে বড় বন কোনটি? উত্তর কিভাবে শুরু করবে? মাযা বাদ দাও, মা হুয়া বাদ দাও, এই দুটো প্রশ্নের জন্য। উত্তর শুরু করো আকবারুল গাবাত, আকবারুল গাবাত প্রথম সবচেয়ে বড় গাবাত হুয়া সুন্দরবন, আকবারুল গাবাত হুয়া সুন্দরবন। মা হুয়া আতওয়ালু শাতি ফিল আলম, মা কি, হুয়া এটি, আতওয়ালু শাতি সবচেয়ে দীর্ঘ সমুদ্র সৈকত, ফিল আলম পৃথিবীতে সবচেয়ে দীর্ঘ সমুদ্র সৈকত কোনটা? উত্তর শুরু করো মা হুয়া বাদ দিয়ে। আতওয়ালু শাতি ফিল আলম হুয়া কক্সবাজার, কক্সবাজার। কাইফাল জাওউ ফি বাংলাদেশ, কাইফা কেমন, আল জাওউ আবহাওয়া, ফি বাংলাদেশ বাংলাদেশে। কাইফাল জাওউ ফি বাংলাদেশ, বাংলাদেশের আবহাওয়া কেমন? কি শিখেছিল আবহাওয়া সম্পর্কে, কি বলেছিল? মুমতাজ। তাহলে উত্তর লিখতে শুরু করো, কাইফা বাদ দাও, কাইফা হলো প্রশ্নবোধক, আল জাওউ সাবজেক্ট, জাওউ থেকে শুরু করো। আল জাওউ ফি বাংলাদেশ মুমতাজ, বাংলাদেশের আবহাওয়া চমৎকার, মুমতাজ। ضع كلمة مناسبة في المكان الخالي فيما يأتي। ضع দাও, কালিমাতান মুনাসিবাতান উপযুক্ত শব্দ বসাও, ফিল মাকান স্থানে, আল খালি শূন্য, ফিল মাকানিল খালি শূন্য স্থানে, ফিমা ইয়াতি যেগুলো নিচে, নিচের বাক্যগুলোর শূন্য স্থানে উপযুক্ত শব্দ বসাও। কি আছে? মিন মালয়েশিয়া, মালয়েশিয়া থেকে এসছে, কার বাড়ি মালয়েশিয়ায়? মাহমুদ, তাই না? তাহলে মাহমুদ মিন মালয়েশিয়া। মিন বাংলাদেশ থেকে কে আছে? বাংলাদেশ থেকে আছে নাঈম, নাঈম মিন বাংলাদেশ। ফি বিলাদিনা মুখতালিফাতুন রাইআহ, মুখতালিফাতুন বিভিন্ন, চমৎকার। ফি বিলাদিনা আমাদের দেশে, আমাদের দেশে বিভিন্ন চমৎকার কি আছে? দর্শনীয় স্থান, মাশাহিদ, তাই না? ফি বিলাদিনা মাশাহিদু মুখতালিফাতুন রাইআহ, আমাদের দেশে চমৎকার দর্শনীয় স্থান আছে। এরপরে ৪ নাম্বার কোয়েশ্চেন, আকবারুল গাবাত, আকবারুল গাবাত সবচেয়ে বড় বন কোনটা? সুন্দরবন, তাই না? আকবারুল গাবাত সুন্দরবন। আতওয়ালু শাতি ফিল আলম, আতওয়ালু সবচেয়ে দীর্ঘ, শাতি সমুদ্র সৈকত, ফিল আলম পৃথিবীতে।
পৃথিবীর সবচেয়ে দীর্ঘ সমুদ্র সৈকত কি? কক্সবাজার বাজার। বানানটা দেখে নিবে বই দিয়ে। এর পরের প্রশ্ন, দা কুল্লা কালিমাতিন মিম্মা ইয়াতি ফি জুমলাতিন মিন ইনদিক। দা কুল্লা কালিমাতিন, সবগুলো শব্দ, মিম্মা ইয়াতি নিচের, ফি জুমলাতিন মিন ইনদিক সবগুলো শব্দ দিয়ে, নিচের সবগুলো শব্দ দিয়ে বাক্য তৈরি করো, মিন ইনদিক তোমার নিজের থেকে, নিজের থেকে বাক্য তৈরি করো সবগুলো শব্দ দিয়ে। কি আছে প্রথম শব্দটা? ইসমুক, তোমার নাম। এটা দিয়ে কি বাক্য তৈরি করতে পারো? বাক্য তৈরি করতে পারো ইসমুকা, ইসমুকা জামিলুন জিদ্দান, তোমার নামটা অনেক সুন্দর। ইসমুকা জামিলুন জিদ্দান, তোমার নামটা অনেক সুন্দর। অথবা বলতে পারো ইসমুকা সুফিয়ান, তোমার নাম সুফিয়ান, সেটা বাক্য হবে। এরপরে ইসমি, আমার নাম, আমার নাম বলতে পারো ইসমি আব্দুল্লাহ, ইসমি জায়েদ, আমার নাম জায়েদ। মাশাহিদ, মাশাহিদ দর্শনীয় স্থান, কি বলতে পারো? আমাদের দেশে চমৎকার দর্শনীয় স্থান আছে। আমাদের দেশে আছে শুরু করব কিভাবে? ফি বেলাদিনা, দর্শনীয় স্থান মাশাহিদু মুখতালিফাতুন রাইআ। ফি বেলাদিনা মাশাহিদু মুখতালিফাতুন, আমার দেশে আছে চমৎকার দর্শনীয় স্থান। অথবা ফি বেলাদিনা মাশাহিদু কাসিরা, ফি বেলাদিনা আমাদের দেশে আছে মাশাহিদু দর্শনীয় স্থান, কাসিরা অনেক অনেক দর্শনীয় স্থান আছে। যেহেতু নিজের থেকে বানিয়ে বলতে বলেছে, এটাই বলো, ফি বেলাদিনা মাশাহিদু কাসিরা, আমাদের দেশে অনেক দর্শনীয় স্থান আছে। আল গাবাত, আল গাবাত, কি বলতে পারো এটা দিয়ে? আল গাবাত। তাহলে বলতে পারো আমাদের দেশে আছে সবচেয়ে বড় বন, ফি বেলাদিনা আকবারুল গাবাত। সুন্দরবন বলতে পারো ফি বেলাদিনা আকবারুল গাবাত সুন্দরবন। আল জাওউ, আবহাওয়া, আল জাওউ আবহাওয়া, এটা দিয়ে কি বাক্য তৈরি করতে পারো? আল জাওউ ফি বাংলাদেশ জামিলুন জিদ্দান, হতে পারে না? আল জাওউ আবহাওয়া ফি বাংলাদেশ, বাংলাদেশে জামিলুন জিদ্দান খুবই সুন্দর। আল জাওউ ফিস সাইফে হারুন, আল জাওউ আবহাওয়া ফিস সাইফে গ্রীষ্মকালে, হারুন গরম। এরপর কি বলছে? তাবাদাল, তাবাদালিল হিওয়ার শাফাহিয়ান ওয়া কিতাবাতান মুস্তাখদিমান বিকালিমাতিন বাইনাল কাউসাইন কামা ফিল মিসাল। বলছে নিজেরা কিছু কথোপকথন তৈরি করে, হেওয়ার বা ডায়ালগ তৈরি করো। যেমন একটা উদাহরণ দেয়া রয়েছে, এটা দেখে এরকম কিছু ডায়ালগ তৈরি করো। উদাহরণে মিসালে কি আছে? আব্দুর রহমান বাংলাদেশ, আব্দুর রহমান একজনের নাম বলা হয়েছে, বাংলাদেশ দেয়া হয়েছে, এটা ধরে একটা কিছু প্রশ্ন তৈরি করবে, কিছু কথোপকথন তৈরি করবে। তুমি ধরো আরেকজন নোমান, নোমান জিজ্ঞেস করছে মাসমুক, তোমার নাম কি? হিসাম বলছে ইসমি আব্দুর রহমান, আসলে এখানে আব্দুর রহমান হবে হিসামের জায়গায়। আব্দুর রহমান বলছে ইসমি আব্দুর রহমান, আমার নাম আব্দুর রহমান। এবার নোমান জিজ্ঞেস করছে মিন আইনে আনতা কাদেম, এখানে যে বাংলাদেশ রয়েছে শব্দটা ব্যবহার করতে হবে, এজন্য প্রশ্ন করছে। মিন আইনে, মিন আইনা কোত্থেকে, আনতা তুমি, কাদেম এসছো। মিন আইনা আনতা কাদেম, তুমি কোত্থেকে এসছো? আব্দুর রহমান বলছে আনা কাদিমুম মিন বাংলাদেশ, এখানে আব্দুর রহমান হবে, হিসাম যেহেতু উল্লেখ নেই হিসাম হবে না। আব্দুর রহমান বলছে আনা কাদিমুম মিন বাংলাদেশ, আমি বাংলাদেশ থেকে, তাইলে আব্দুর রহমান বলছে আনা কাদিমুম মিন বাংলাদেশ, আমি বাংলাদেশ থেকে এসেছি। তাইলে মিসালটা দেখলে দুটো শব্দ দেয়া আছে, একটা নাম দেয়া আছে আর একটা শব্দ দেয়া আছে, এই দুইটা ব্যবহার করে ডায়ালগ তৈরি করবে। পরেরটা দেখি কি আছে। এখানে আছে মুহাম্মদ ইয়াবান, ইয়াবান মানে কি? জাপান, তাই না? তাহলে মুহাম্মদ জাপান, এই দুটো ব্যবহার করে আমরা ডায়ালগ তৈরি করব। কথা হচ্ছে নোমান এবং মুহাম্মাদের মধ্যে। নোমান বলতে পারে মাসমুক, তোমার নাম কি? হ্যাঁ, নোমান জিজ্ঞেস করছে মাসমুক, তোমার নাম কি? মুহাম্মদ বলছে ইসমি মুহাম্মদ। নোমান জিজ্ঞেস করছে, যেহেতু জাপান কোথায় সেটা কথা থাকতে হবে, নোমান জিজ্ঞেস করছে মিন আইনা আনতা ইয়া মুহাম্মদ, অথবা মিন আইনা আনতা কাদিম ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুমি কোত্থেকে এসছো? মুহাম্মদ উত্তরে বলছে
আনা কাদিমুম মিন ইয়াবান, আমি জাপান থেকে এসেছি। তাহলে একটা 4টি বাক্যের ডায়লগ হয়ে গেল। এবারে ফাতেমা সউদিয়া, ফাতেমা সউদিয়া এই বাক্য শব্দ দুটি ব্যবহার করে বাক্য তৈরি করতে হবে। কার মধ্যে হবে কথা? খাদিজা এবং ফাতেমার মধ্যে। খাদিজা কি জিজ্ঞেস করবে? নাম। মাসমুক, ফাতেমা বলবে ইসমি খাদিজা। এরপরে ফাতেমা বলবে ইসমি ফাতেমা। খাদিজা জিজ্ঞেস করবে মিন আইনে আন্ত, তোমার বাড়ি কোথায়? অথবা মিন আইনা আনতা কাদেমাতুন, ফাতেমা যেহেতু মেয়ে এই জন্য গোলতা হবে কাদেমাতুন। মিন আইনা আনতা কাদেমাতুন, আনতি কাদেমাতুন, তুমি কোত্থেকে এসেছো? খেয়াল করবে এখানে ফাতেমা এই জন্য আনতা না হয়ে আনতি হবে, কাদেমুন না হয়ে কাদেমাতুন হবে। মিন আইনা আনতা আনতি কাদেমাতুন, তুমি কোত্থেকে এসেছো? ফাতেমা বলছে আনা মিন সউদিয়া, আনা মিন সউদিয়া, অথবা আনা কাদেমাতুন, আমি এসেছি মিন সউদিয়া, সৌদি থেকে। এরপরে কথা হবে সালমান এবং নোমানের সাথে দেয়া আছে মালয়েশিয়া শব্দটা বসাতে হবে। নোমান তাহলে কি জিজ্ঞেস করবে? মাসমুক, সালমান বলবে ইসমি সালমান, নোমান জিজ্ঞেস করবে মিন আইনা আনতা কাদিমুন, তুমি কোত্থেকে এসেছো? সালমান বলবে আনা কাদিমুম মিন মালয়েশিয়া। তোমাদের এটা ক্লাসেও প্র্যাকটিস করা উচিত। ক্লাসে ভাবে প্র্যাকটিস করলে দুজন দুজন করে প্র্যাকটিস করলে তোমাদের দক্ষতা কিন্তু বাড়বে। এরপরে বলছে আল ওয়াজিবু মানজিলি, বা বাড়ির আবশ্যকীয় কাজ। 1 নম্বর উকতুব খামসাতা মাশাহিদা ফি বিলাদিক, উকতুব লেখো খামসাতা মাশাহিদ 5টি দর্শনীয় স্থানের নাম ফি বিলাদিক, তোমার দেশের 5টি দর্শনীয় স্থানের নাম লিখতে হবে। তাহলে তোমার দেশে দর্শনীয় স্থান কি কি আছে? 5টি দর্শনীয় স্থান কি কি হতে পারে? হিসনুল আলবাগ একটা হতে পারে, কক্সবাজার একটা হতে পারে, এরপরে হতে সুন্দরবন একটা হতে পারে। হিসনুল আলবাগ, কক্সবাজার, সুন্দরবন। এরপর চিড়িয়াখানার কথা বলতে পারো, হাদিকাতুল হায়ওয়ানাত। 5 নম্বরে বলতে পারো জাতীয় জাদুঘরের কথা, আল মাতহাফুন ওয়াতানিয়ুন। তাআম্মালিল জুমাল আল আতিয়া, নিচের বাক্যগুলো খেয়াল করো, মনোযোগ দিয়ে দেখো। কাইফা হালুক, তোমরা কাইফা শব্দটি শিখেছে, এখন এই বাক্য তৈরি করতেছে। কাইফা হালুক, তোমার কি অবস্থা, তুমি কেমন আছো? কাম ইয়াওমান ফিল উসবু', কাম ইয়াওমান কতদিন, ফিল উসবু'i একটা সপ্তাহে কয়দিন হয়? কাম ইয়াওমান ফিল উসবু', একটা সপ্তাহে কয়দিন হয়? দুটো প্রশ্ন পেলে তাহলে কাইফা হালুক, কাম ইয়াওমান ফিল উসবু', এক সপ্তাহে কয়দিন। বাক্যে কি আছে? নাস্তাখদিমু আদাত আল ইসতিফহাম কাইফা ইনদামা নাসআলু আনিল হাল, যখন আমরা কাউকে বর্তমান অবস্থার কথা জিজ্ঞেস করব তখন কাইফা দিয়ে প্রশ্ন শুরু করব। কাইফা দিয়ে প্রশ্ন করব তার অবস্থা জানার জন্য। নাস্তাখদিমু কাম ইযা আরাদনা আন নাসআলা আনিল আদাদ, যখন কোন সংখ্যা জানতে চাইবো আমরা, প্রশ্ন করে সংখ্যা জানতে চাইবো, যেমন কাম ইয়াওমান ফিল উসবু', এক সপ্তাহে কয়দিন, সংখ্যা জানতে চাচ্ছি, তখন প্রশ্ন শুরু করব কাম দিয়ে। তাহলে কোন সংখ্যা জিজ্ঞেস করলে আমরা কাম দিয়ে প্রশ্ন শুরু করব, অবস্থা জিজ্ঞেস করলে কাইফা দিয়ে প্রশ্ন করব। খুব সুন্দর দুটি শব্দ, কাইফা কেমন, কাম কত। আশা করছি তোমরা বুঝতে পারবে এবং পুরো ডায়লগটা ভালো করে শোনো, বারবার শোনো, এবং যতক্ষণ না তুমি এটা একে অপরের সাথে না দেখে বলতে পারছো ডায়লগটা, ততক্ষণ পর্যন্ত প্র্যাকটিস করো এবং এভাবেই নিজের ইংরেজি দক্ষতা বাড়িয়ে নাও। ধন্যবাদ তোমাদের সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।